তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া কিছু সাংসদ ফের কি ফিরছেন মমতার কাছে? গত দুদিন ধরে একাধিক ছবি সামনে উঠে এসেছে। তারপর থেকে কালীঘাট তৃণমূলেরই একই দাবি। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি, তারপর থেকে দলের অন্দরে কোন্দল। তৃণমূলের 20 জন লোকসভার সাংসদ যোগ দিলে অজানা একটা দল এনসিপিআইতে যুক্ত হয়েছেন শাসক জোট এনডিএতে। তারপর কেটে গেছে বেশ কয়েক মাস। লোকসভায় এখনও সাংসদদের নামে পাশে বসছে এআইটিসি। এমন পরিস্থিতিতে এনডিএর ডাকা মঙ্গল মিলন বৈঠকে উপস্থিত ছিলেন না এনসিপিআইর 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। আমন্ত্রণ থাকা সত্ত্বেও তারা বৈঠকে যাননি। ঠিক পরের দিনই দেখা গেল সৌগত রায়ের সঙ্গে দাঁড়িয়ে এনসিপিআইয়ের সমালোচনা করছেন তাদেরই 2 সাংসদ। একা কেন ধর্ণা দিচ্ছে? তো গদ্দার যদি তৃণমূল থেকে যারা এনসিপিআই চলে গেছেন তারা হন, তাহলে পরে বাকি যারা তৃণমূলে অবশিষ্ট আছে তারা সবাই তো একত্রিত হয়ে গদ্দারদের বিরুদ্ধে ধর্ণা দেওয়া উচিত ছিল। এনসিপিআইয়ের সদস্য হিসেবে কিছু সাংসদ তারা আমাদের এনডিএর বৈঠকে যোগদান করেছিলেন, কারণ এনসিপিআই আমাদের এনডিএর সদস্য। তো স্বাভাবিকভাবে তারাই বলতে পারবেন তাদের কোনো সদস্য কেন আসেনি, 3 জন না 5 জন কজন আসেনি সে তো আমরা জানি না। তারা আলাদা দল, তাদের আলাদা কিছু তারা বলতে পারবে। কালীঘাট তৃণমূলের বক্তব্য, এনসিপিআইয়ের একাধিক সাংসদ যোগাযোগ করে দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। কালীঘাট তৃণমূলের দাবি, এনসিপিআইতে গিয়েও বেশ কয়েকজন সাংসদ সন্তুষ্ট নন। তারা নিজেদের ধর্মনিরপেক্ষ আদর্শের কথা জানিয়ে বিজেপির সঙ্গে থাকতে অস্বস্তির কথা বলেছেন বলেও দাবি করা হয়েছে। এদিকে সমাজ মাধ্যমে পোস্ট করে এনসিপিআইয়ের দাবি 20 জন সাংসদই তাদের সঙ্গে রয়েছেন। যা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভুল।